ঈদের সকালটা সবার জন্য একরকম হয় না। কারো কাছে ঈদ মানে নতুন জামা, খুশি, হাসি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি। আর কারো কাছে ঈদ মানে নিঃশব্দ একটা দীর্ঘশ্বাস। আজ ঈদের দিন গ্রামের এক কোণে বসে আছে একটা ছেলে। তার চোখে কোনো আনন্দ নেই, মুখে নেই কোনো হাসি, কারণ তার কাছে নেই নতুন জামা, নেই পকেটে টাকা, নেই কোনো পরিকল্পনা। তার নাম রাশেদ। সকালে ঘুম থেকে উঠে সে দেখল পাশের বাড়ির ছেলেরা নতুন জামা পরে বেরোচ্ছে। তাদের হাতে মোবাইল, পকেটে টাকা, মুখে হাসি। তারা একে অপরকে ডাকছে, চল ঘুরতে যাই, চল খেতে যাই, চল মজা করি। রাশেদ দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। তার কাউকে ডাকতে ইচ্ছা করে না, কারণ সে জানে তার কাছে টাকা নেই। সে জানে তার সাথে কেউ যাবে না। তার মা ভেতর থেকে ডাকল, বাবা নামাজ পড়ে আয়। সে মাথা নিচু করে বলল, হ্যাঁ যাচ্ছি। নামাজ পড়তে গেল সে পুরনো পাঞ্জাবি পরে। সবার মাঝে দাঁড়িয়ে সে নিজেকে আলাদা মনে করল। চারপাশে সবাই ঝকঝকে নতুন পোশাকে, আর সে যেন ভিড়ের মাঝেও একা। নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরছে, ঈদ মুবারক বলছে, হাসছে, গল্প করছে। কিন্তু রাশেদের দিকে কেউ তেমন তাকাচ্ছে না। তার বন্ধুরা পাশ দিয়ে হেঁটে গেল। একজন বলল, চল আজকে রেস্টুরেন্টে যাব। আরেকজন বলল, আমার কাছে টাকা আছে, আজকে ফাটিয়ে দেব। তারা রাশেদকে দেখেও না দেখার ভান করে চলে গেল। রাশেদ কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার গলা শুকিয়ে গেল। সে চুপচাপ বাড়ির দিকে হাঁটতে লাগল। রাস্তার পাশে দেখল ছোট ছোট বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, কেউ খেলনা কিনছে, কেউ বাবার হাত ধরে হাসছে। তার মনে পড়ল সে ছোটবেলায় এমনই ছিল, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। বাড়িতে ফিরে সে দেখল তার মা একটা সাধারণ সেমাই রান্না করেছে। মা বলল, বাবা বেশি কিছু করতে পারলাম না, মাফ করে দিস। রাশেদ হাসার চেষ্টা করল, না মা এটাই অনেক। কিন্তু তার ভেতরে একটা কষ্ট জমেছিল। সে বুঝতে পারছে এই দুনিয়ায় টাকার মূল্য কতটা। যার কাছে টাকা আছে তার চারপাশে মানুষ থাকে, আর যার কাছে কিছু নেই সে একাই থাকে। বিকেলে তার ফোনে একটা মেসেজ এলো। বন্ধুরা গ্রুপে লিখেছে, আজকে দারুণ মজা হচ্ছে। কেউ ছবি পাঠিয়েছে, রেস্টুরেন্ট, খাবার, বাইক, হাসি। রাশেদ ফোনটা বন্ধ করে দিল। তার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, আমি কি সত্যি এতটাই অমূল্য? সে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখল। তার চোখে পানি চলে আসলো। সে ভাবল, আমার কি দোষ? তার তো ইচ্ছে ছিল বন্ধুদের সাথে ঘুরতে, হাসতে, আনন্দ করতে, কিন্তু তার কাছে টাকা নেই। এটাই কি তার অপরাধ? রাত নামতে শুরু করল। চারপাশে আলো, আতশবাজি, আনন্দ, সবাই খুশি, কিন্তু রাশেদের ঘরটা অন্ধকার। সে ছাদের ওপরে উঠে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। সে চুপচাপ বলল, হে আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য? তার মনে পড়ল একটা সময় তারও বন্ধু ছিল। তারা একসাথে ঘুরত, গল্প করত, কিন্তু আজ সবাই দূরে, কারণ তার কাছে টাকা নেই। সে বুঝতে পারল এই দুনিয়ায় সম্পর্কগুলো অনেক সময় টাকার ওপর দাঁড়িয়ে থাকে। ঈদের দিনে এটা আরও বেশি বোঝা যায়। যার কাছে টাকা আছে সে সবার প্রিয়, আর যার কাছে কিছু নেই সে শুধু একটা ছায়া। রাশেদ চোখ মুছে নিচে নামল। তার মা জিজ্ঞেস করল, বাবা মন খারাপ? সে হাসল, না মা কিছু না। কিন্তু তার হাসির আড়ালে ছিল হাজারটা কষ্ট। সে জানে এই কষ্ট কাউকে বোঝানো যায় না, এই কষ্ট শুধু অনুভব করা